হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বিদেশিনী। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা উইকেন্ড এসে গেল। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম সানি। এখানে সানি ওয়েদার পাওয়া এই সময় প্রচন্ড মনে হয় নিজেকে লাকি। তো সেই জন্য ভাবলাম আজকে কোথায় যাওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি ওয়ানজি। ওয়ানজিটা কি ভাবছো? ওয়ানজি হচ্ছে বার্লিনের একদম সাউথ ওয়েস্ট পার্টে অবস্থিত একটা লেক। খুব বড় একটা লেক, খুব সুন্দর। ওখানে একটা বিচও আছে। তো ভাবলাম সানি ওয়েদার রয়েছে যখন, ওখানেই একটু যাওয়া যাক। এর আগে আমি কখনো যাইনি, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তাই ভাবলাম সাথে তাহলে তোমাদেরকেও নিয়ে যাই। তাহলে চলো আর দেরি না করে যাওয়া যাক। সো লেটস গো। তো আমরা এখন 1C বাংলাতে এসে গেছি, আর ওখান থেকে আমরা 316 নাম্বার বাসটা ধরেছি। ওটা জাস্ট এখান থেকে হেঁটে গেলেও হতো, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি না। এটা 6 মিনিট মতন লাগবে। তাহলে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো এখন আমি বাস থেকে নেমে পড়েছি। আর নেমে বাস স্টপ থেকে নেমে একটুখানি জাস্ট হাঁটলেই আমরা ওই জায়গাটায় পৌঁছে যাব। তো নেমে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, সে জায়গাটা কিন্তু খুব সুন্দর। মানে খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। সে ফাইনালি আমি এখন 1C লেকের সামনে পৌঁছে গেছি। জায়গাটা এসে আজকে প্রচন্ড ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মানে আজকে যেহেতু রোদটা উঠেছে, সেজন্য খুব ভালো লাগছে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা সবুজ মাঠ রয়েছে, খুব ভালো লাগছে। আর আমার সামনের দিকে রয়েছে হচ্ছে লেকটা, যেটা আমি তোমাদের এখনকে দেখাবো। তো এই লেকটার ধার দিয়েই কিছু সাইডে তোমরা দেখতে পাচ্ছ জায়গা রয়েছে। তো এখানে চাইলে আমরা বসতে পারি, অথবা সামনে দিয়েই বেশ সুন্দর একটা রাস্তা রয়েছে। তো সেই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, দেখবো যে লেকের অন্যান্য সাইডে আরো কত ভালো ভিউ পাওয়া যায়। চল। এখান থেকে যে পাবলিক বোটগুলো আছে সেগুলো ছাড়ে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে গেটটা বন্ধ আছে, হয়তো প্যান্ডেমিকের কারণে। কিন্তু অন্য সময় আসলে নিশ্চয়ই এখান থেকে সবাই তোমরা যেতে পারো। এখন চেয়ার টেবিলগুলো ওঠানো রয়েছে দেখতে পাচ্ছি, তার মানে এখন বন্ধ। তো এটা হচ্ছে ওই শিপ বলো বা বোট বলো, ওগুলোর টিকিট কাউন্টার। কাসা 1 মানে কাউন্টার 1 অ্যান্ড কাসা 2 কাউন্টার 2। কিন্তু এই মুহূর্তে এই সমস্তটাই বন্ধ রয়েছে প্যান্ডেমিকের কারণে। তো সামারে প্রচুর মানুষ এখানে ভিড় করে, তো তখন তো এগুলো খোলাই থাকে, তবে এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে যে বোটগুলো ছাড়ে, তো ওখানে অনেক কোম্পানিরই বোট আছে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটায় এসেছি সেখানে আমি প্রাইসগুলো দেখতে পাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
এটা এই 1G ব্লুকে থেকে স্টার্ট হবে এবং সেটা স্পান্ডাওতে গিয়ে ট্যুরটা শেষ হবে। তো তুমি দেখতে পাচ্ছি যে 3:45-এ প্রত্যেক দিন ছাড়ে এবং সন্ধ্যে 6টায় সেটা পৌঁছে যায়। আর প্রাইস হচ্ছে 14 ইউরো পার হেড। আর যদি রিডিউসড কিছু প্রাইস থাকে তখন সেটা হয়ে যাবে 12 ইউরো পার হেড। তো আমরা এখন চারদিকটা একটু একটু ঘুরে ঘুরে নিয়েছি। তা ভাবলাম এখন আপাতত এখানে একটু বসি আর জাস্ট ভিউটাকে একটু এনজয় করি। সামনের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাতেই আমরা এখন হেঁটে চলে যাব। এখান থেকে 10 মিনিট থেকে 15 মিনিট মতন হাইকিং রুট আছে। তো জায়গাটা দেখে তো মনে হচ্ছে খুবই এক্সাইটিং, কারণ চারিদিকে বড় বড় গাছ আর নিচে ফলিয়েগের পাতাগুলো পড়ে রয়েছে। তাহলে চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি বিচটার ধারে পৌঁছে গেছি। বিচটা খুব একটা বড় না, তবে বেশ ভালো। তবে সামারে তো এখানে প্রচুর লোক হয়, কিন্তু এখন যেহেতু উইন্টার প্রায় চলেই এসেছে, তাই জন্য বিচটা একদমই ফাঁকা। আর খুব ভালো লাগছে এখানে এসে। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওই ফুডটা কিরকম। সো আমরা 1Cর যে লেকটা ছিল তার আশেপাশে তো অনেকখানি ঘোরাঘুরি করলাম। এখন আমি একটা ভালো জায়গায় যাব, সেটা হচ্ছে এখন তোমাদেরকে আমি সানসেটটা দেখাবো। 1C থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখা যায়। তাহলে চলো আমরা সানসেটটা দেখি। তা আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।